মেয়ে মানুষের আসলে অসুস্থ হতে নেই, অসুস্থতাও এদের কাছে ভয়ে হার মেনে যায়। এই যে কয়েকদিন যাবৎ শরীর খারাপ, তারপরেও কিন্তু কিছুই বন্ধ নেই, সবই চলছে। আজ কিছুদিন যাবৎ কি ভাইরাজের কবলে যে পড়েছি। প্রথমে তো বাবাইটা, এরপরে ছোট বাবু, বাকি ছিলাম আমি। জ্বর ঠান্ডা কাশি একের পর এক লেগেই আছে। হয়তো আবহাওয়ার কারণে এমনটা হচ্ছে। এই যে কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, সব মিলিয়েই কিন্তু ম্যাক্সিমামই বাবুরা, বড়রা, ছোটরা সবাই অসুস্থ হয়ে পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বাহিরে। বাসায় কিছু বাদাম ছোলা আপনাদের ভাইয়া কয়েকদিন আগে এনে রেখেছিল, সেগুলো ছিল। মা ছেলে বসে খাচ্ছি আর গল্প করছি। শুধু এই শুকনা খাবারেতে হবে না, দুপুরে আরও কিছু খাবার দাবারও রান্না করতে হবে। তো খাবার দাবার শেষ করে একটু বসে গল্প সল্প শেষ করে ছেলের সঙ্গে রান্নাঘরে চলে এসেছি। এই যে গ্যাসের চুলাটা তো চালিয়ে দেখলাম, কি যেন একটা প্রবলেম হয়, এত পরিমাণে কালি পড়ে। এই যে মাঝের অংশটা, এখানে একটু সমস্যা। যখন চুলা জ্বালানো হয় তখন এই অংশটা সরে যায়, যার জন্য হচ্ছে কালি পড়ে। তো একটু সরিয়ে ঠিকঠাক করে দিয়েছি, তাতেও হয়তো খুব বেশি সময় ঠিক থাকবে না। চুলাটা আসলে মেরামত করা প্রয়োজন, সময়ের অভাবে হয়ে উঠছে না। আসলে সংসারে একটার পর একটা কিন্তু ব্যস্ততা থেকেই থাকে, শুধু কি কাজের, প্রত্যেকটা জিনিসের। এই যে যেমন আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম, আমার অডিয়েন্স, ফ্যান্স, ফলোয়ার অপেক্ষায় থাকতো আপু কখন ভিডিও ছাড়বে। আর এখন কিছুই যেন ম্যানেজ করতে পারি না। বাবু হওয়ার আগ থেকে এই তো হওয়ার এখন পর্যন্ত জানি না এই ম্যানেজগুলো আমি আর কবে করে উঠতে পারবো। অনেকটাই অনিয়মিত হয়ে গিয়েছি ভিডিওতে। আপুরাও এখন হয়তো আমাকে মিস করেন, মিস করতে করতে ভুলেও যাচ্ছেন। তো ইনশাল্লাহ হয়তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এটার থেকেও কিন্তু পরিবারের লোকজন, বাচ্চা, এগুলো বেশি জরুরি। পাশাপাশি এটা কিন্তু আমার একটা শখের, ভালোবাসার জায়গা ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। দুপুরে রান্না গল্প করতে করতে তো হয়ে যাচ্ছে। এই মাছগুলোকে কাকিলা মাছ বলা হয়, সামুদ্রিক মাছ। মাশাল্লাহ খেতে যে কি মজার হয়, আমার খুব ভালো লাগে। আর অল্পতেই অনেকটা বরকতময় মাছ বলতে পারেন। কারণ এই যেখানে 3টা মাছ রান্না করেছি, দেখুন কতগুলো মাছ হয়েছে। আপনাদের ভাইয়া তো দুপুরে খায় না, আমরা মা ছেলে দুজন, এটুকুই আমাদের জন্য অনেকটা। শুধু কি এগুলো রান্না করলে হবে? একদমই কিছু খেতে ভালো লাগে না। মনে হচ্ছিল একটু ভর্তা খেলে হয়তো ভালো লাগবে। চিংড়ি মাছ ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু ফ্রিজে এইটুকু চিংড়ি মাছ পেয়েছি, এতে তো হবে না। পাশাপাশি টাকি মাছ একটা বের করে নিয়েছি। টাকি মাছটা বেশ বড়ই ছিল। কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, একটু বেশি পরিমাণে সব মশলা নিয়ে নিয়েছি। মশলা ঠিক বললে ভুল হবে। এগুলো আমি এখন তেলে মাছের সঙ্গে ভেজে নিব। এখানে তেল দিয়ে নিয়েছি, মাছটা ভালো করে ভেজে নিব। একটাই মাছ দেখে মনে হচ্ছে, কিন্তু মাছটা বেশ বড় ছিল। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার কারণে ভর্তাটা কিন্তু নরম হয়, খেতে ভালো লাগে। একটা সময় ছিল যখন শুধু আমি মাছ ভর্তাই করতাম, সঙ্গে শুধু একটু রসুন আর মরিচ দিতাম। তখন আমার কিছু শুভাকাঙ্ক্ষী আপুরা আমাকে কমেন্ট করতো যে আপু একটু পেঁয়াজ দিয়ে দেখো কতটা মজার হয়। আবার সবার বলার ধরন তো এক হয়ে থাকে না। অনেক আপুরা ক্ষোভ থেকেই বলতে পারে যে এই আপনি কি হিন্দু নাকি, পেঁয়াজ একেবারেই খান না? ব্যাপারটা ওরকম না। আসলে মাছ ভর্তায় তখন মনে করতাম যে মাছের পরিমাণ বেশি হলে হয়তো ভালো লাগবে, এটা ভেবে। রান্নাবান্না এক এক অঞ্চলের এক এক রকম। বেশিরভাগ আমরা কি করি, মায়েদের রান্নাবান্নাটাই ফলো করি। তবে বিয়ের পরে শ্বশুরবাড়ি, বাসা, এদিক সেদিক করতে করতে তখন রান্নাটায় কিছু ভিন্নতা আসে। তো এরই মধ্যে তো বাটা করে নিচ্ছি। এখানে আজকে আর শুকনা মরিচ ভর্তা করব না, মানে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করছি না, যার জন্য দেখতে সাদা লাগতেছে। কেউ চাইলে এর মধ্যে একটু হলুদ দিতে পারেন। সব রান্নাবান্না তো প্রায় শেষ। পাটা মোছা ভাত খাবো, এটা আমার ভীষণ ভালো লাগছে। কিছুই খেতে পারছি না, মনে হচ্ছে যে আজকেই ঝাল ঝাল ভর্তা দিয়ে একটু ভাত খাবো। পাটা মোছা ভাত খাওয়া দেখে হয়তো কারো বিরক্তি লাগতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।